আজকে ঘুম থেকে উঠে কী কাণ্ড দেখো। গুড মর্নিং বন্ধুরা, নমস্কার, আমি পূজা। তো দেখো আমি চলে এসেছি বাড়িতে। তো আজকে সকাল সকাল উঠে আমি ঘুম থেকে উঠে তো দেখে অবাক যে আমার বাবা মা কিন্তু বসে গেছে একেবারে দুজনে মিলে জোরদার সবজি কাটতে। তো দেখো মা কিন্তু আমটাকে ঘষে নিচ্ছে চাটনি হবে বলে, জেলি চাটনি করবে, সেজন্য কিন্তু আমটাকে ঘষে নিচ্ছে। আর এদিকে আমার বাবা সুন্দর করে আলুগুলো ছাড়াচ্ছে। কি সুন্দর এই আলু ছুলনিগুলো দিয়ে আলুগুলো ছাড়াই বন্ধুরা, আমি কিন্তু ছাড়াতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা এই কাজটা সম্পূর্ণ হয়নি। তো বাবা মার সবজি কেটে নিচ্ছে। এদিকে দেখো আমার ছেলেও ঘুম দিয়ে উঠে গেছে, দেখছি আমি খাটের ওপর বসে রয়েছি, ও কিন্তু একেবারে উল্টো পাল্টে ঘুরে এসে আমার পাশে শুয়ে পড়েছে, কোলের ধারে শুয়ে পড়েছে। আমিও সবাই ঘুম থেকে উঠেছি, উঠে জাস্ট বিছানায় বসে আছি, আর আমার বাবানও উঠছে। এদিকে আমার বাবা মা জোরদার সবজি কাটছে। তো এই দেখো এখন কিন্তু এই যে আমি আর আমার বাবান, এই বাবানের এখনও ঘুম ভাঙেনি। তো বাবান কোল দিচ্ছি, গুড মর্নিং আমার ছোট্ট সোনা বলে কিছুক্ষণ ধরে একটুখানি আদর করে নিয়েছি, যেহেতু সচরাচর বাড়িতে থাকলে ওর এই আদরটা সকালবেলা পাওয়া হয় না। আমি কাজে ব্যস্ত থাকি। তোমরা যারা আমরা ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে, সকালবেলা উঠে আমি রান্নায় চলে যাই, রান্না বান্না করি, সবাইকে টিফিন দেওয়ার চোদ্দোরে থাকি। তো দেখো আমি কিন্তু ওকে আজকে খাওয়ানোর হাজার চেষ্টা করে খাওয়াতে পারলাম না, যেহেতু মামার বাড়ি এসেছে, আবদারটাই আলাদা। তো অনেক চেষ্টা করে আমি খাওয়াতে না পেরে খাওয়ানোয় আমি বিধা হয়ে চলে গেছে আমার বাবার কিন্তু আমার মায়ের কাছে। আমার মা কিন্তু দায়িত্বটা নিয়ে নিয়েছে, বলে দে তোর খাওয়াতে হবে না, তুই এত বকাঝকা করছিস, আমার নাতিকে আমিই খাবো বলে কিন্তু আমার থেকে কেড়ে নিলে। এই হচ্ছে আর একটা দিয়ে দিন, আমি তুলে নিয়েছি হুট করে। তো এখানে এসে আমি কিন্তু বিছানাটাকে চট করে গুছিয়ে নিলাম। যেমনটা আমাদের বড়রা ভাবে যেভাবে চুটকিতে কাজ হয়ে যায়, সেরকমভাবে চুটকি মেরে কিন্তু আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, যেহেতু বাবা মার সবাই এদিকে কাজবাজ করছে। আর এরকম বিছানাটা তুলেই কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে বেশ সুন্দরভাবে রেডি হয়ে একটা শাড়ি পরে নিয়েছি। তো আমরা দু বোন চলে এসেছি এদিকে মাংস ধুতে। মা বললো যা তোরা দু বোন মিলে মাংসটা ধুয়ে নেয়, মেজো বোন এখনও এসে উপস্থিত হয়নি। তাই আমরা দু বোনে কিন্তু চলে এসেছি দুধ দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে। আর ছোটো ভাইয়ের হাতে কিন্তু ফোনটাকে ধরিয়ে দিয়েছি যে ভাই তুই একটুখানি ফোনটাকে ধর, এই জায়গাটা একটুখানি শ্যুট করে নে যেটা আমরা মাংসটা ধুচ্ছি। তোমরা সবাই জানো আমি একা নিজেই ক্যামেরা ধরি, নিজেই ক্যামেরাম্যান, নিজেই এডিটার, নিজেই সব। আমি কিন্তু আমার ভিডিও সমস্ত কাজ করে থাকি। তো সেই জন্য কিন্তু এখানে আমার কোনো পজিশন না থাকায় ফোন রাখার, সেজন্য কিন্তু ছোটো ভাইটার হাতেই ফোনটাকে দিয়ে আমি কিন্তু বসে গেছি সুন্দর করে মাংসটাকে ধুতে। তো দেখো এই যে আমি এখন ধুচ্ছি, এই যে গিলাটাকে সারাচ্ছি, আর এদিকে আমার বোনও মাংসটাকে ধুচ্ছে। এটা কিন্তু আমার ছোটো বোন, আর আমি হচ্ছি বদ দিয়ে। তোমরা কারা কারা বুঝতে পেরেছো কমেন্টে জানাও। তো ও কিন্তু এতটা মোটা ছিল না, বাচ্চা হওয়ার পর বেশ সুন্দরভাবে মুখ গোলগাল হয়ে গেছে। আমিও খুব গোলগাল হয়ে গেছিলাম, মাঝখানে ফিট হয়ে গেছি বলে আমি খুব হ্যাপি। তো দেখো এই দেখো আমি গিলাটাকে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু গিলা মেটে মানে মাংস সবই আছে, অনেকটা পরিমাণে মাংস। তো এই যে এত তোড়জোড়ে মেন কারণটা তোমাদেরকে এবারে বলি। মেন কারণটা হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই, আমাদের নতুন ঘর হচ্ছে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমার একটা জ্যাঠার ঘর। তো আমরা বাবারা হচ্ছে 4 ভাই বোন। তো জ্যাঠার ঘরে কিন্তু আমরা এখন থাকছি, জ্যাঠার বাড়িতে। তো আমাদের যেহেতু ঘর হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে, আর এখানে হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা এসেছি, বৃষ্টি মাথায় নিয়েই যেতে হবে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমি ছাদ ঢালাইয়ের জায়গাটা তোমাদের দেখাতে পারিনি। তো এই দেখো এখানে কিন্তু আমরা মাংস ধুয়ে কমপ্লিট করে চলে এসেছি একটুখানি খাবার খেয়ে নিতে। কাজ করো তবে খাও ভাই, এটাই হচ্ছে নিয়ম সব জায়গায়। তো এই দেখো আমি কিন্তু একটুখানি লুচি আর তরকারি করেছি, খেয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একদমই ভুল বলেছি, একটু ইয়ার্কি মেরেছি, মজার ছলে বলেছি কাজ করো তারপর খাও। কাজ করতে কিন্তু জোর দিয়ে কেউ বলেনি, যেহেতু বাড়িতে। তো এবারে দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা কি, এই দেখো না কত জল, এই জল ঠেঙিয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয়, মানে এই বাড়িতে উঠতে হয়, এত পরিমাণে জল। এই দেখতে পাচ্ছ সামনে পুকুরটা, পুকুর আর রাস্তা একেবারে সমান হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জল। এই জলটা তোমরা কতটা কি বুঝতে পারছো না, তবে আমাদের কিন্তু হাঁটু পর্যন্ত জল। এই জল ঠেঙিয়ে কিন্তু আমাদেরকে উঠতে হচ্ছে ঘরে, ফের আমাদেরকে আমাদের যে বাড়িতে ছাদ হচ্ছে আমাদের নিজেদের বাড়িতে, সে বাড়িতে যেতে হচ্ছে। সেই জন্য কিন্তু এই এত জলের কারণে আমি বেরোচ্ছি না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমি ওই
ছাদ ঢালাইয়ের জায়গাটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো আমরা কিন্তু এখন আছি জ্যাঠার বাড়ির ছাদের উপর। তো এই দেখো ছাদে দেখো কি সুন্দর মনোরম দৃশ্যটা দেখা যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমরা শহরে দেখতে পাই না, এটা আমি খুব আফসোস করি, খুব কষ্ট পাই। এই যে এত সুন্দর সবুজ সবুজ চারদিকটা, সুন্দর একটা আকাশ দেখা যায়, বিশাল ভালো লাগে। তো এই দেখো বোনের ছেলে ছাদে উঠেছে, ও আর নাম নিচ্ছে না, ও নামবে না বলছে। ও কিন্তু বেশ বাবু সাবু হয়ে বসে পড়েছে। এটা কিন্তু আমার ছোটো বোনের ছেলে, আমার সোনা বাবা। আমার সোনা বাবাকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। এইদিকে দেখো কি সুন্দর, কি সুন্দরই না লাগে আমাদের এই গ্রাম সাইডের জায়গাটা, এত সুন্দর দৃশ্যটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর আগের দিন ছিল 15ই আগস্ট, সেজন্য কিন্তু ফ্ল্যাগও লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। অনেকগুলি ছাদেই বেশ ফ্ল্যাগ লাগানো রয়েছে, শুধু আমাদের বাড়ির সামনেটা দেখালাম। তো আমরা ছাদে চলে এসেছিলাম রিল শ্যুট করতে। রিল শ্যুট করে এসে দেখি সবাই আমাদেরকে ছেড়েই খেতে বসে গেছে। তো দেখো এই দেখো, এতে হচ্ছে আমার মামির মেয়ে, এই যে আমার বোনের মেয়েকে নিয়ে বেশ সাদর করছে। আমি কিন্তু আমার ছোট্ট সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম রিল শ্যুট করছে। এই দেখো শাড়ির আঁচলটাকে কাঁধে তুলে নিয়ে কিন্তু বেশ ঠোঁট ভেটকে দাঁড়িয়ে দেখছি। এ দেখো আমার দাদু এখন খাচ্ছে। আমার দাদুকে খাটের ওপরে দিয়েছে, তার একটাই কারণ, আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ আর কোমরে ব্যথা, যার জন্য কিন্তু নিচে বসে একেবারে হ্যাটো হয়ে খেতে পারে না। যার জন্য এই যে আমার দাদু এখন এদিকে বসে খাচ্ছে, আর আমি কিন্তু বেশ দাদুর সঙ্গে কিছুটা ফাজলামি করে নিচ্ছি। দাদুকে বলছি, দাদু তোমাকে কি স্পেশাল খাবার দিয়েছে, তুমি পিছনভাবে খাচ্ছ? দাদু বলছে হ্যাঁ আমাকে মটন দিয়েছে, তাই জন্য আমি পিছন ঘুরে খাচ্ছি। তো এদিকে দেখো আমার বোন এখন পরিবেশন করছে, আর কী দুঃখের একটা বিষয়, দেখো আমি বাধ্য হয়ে ব্লগ বানাচ্ছি আর আমার বোন কিন্তু পরিবেশন করছে। তো বোনকে বললাম এ বোন এবার দেখা কী কী রান্না হয়েছে। তো বোন এখন দেখাচ্ছে, দেখ মাংসটাকে আগে দেখা মাংসটাকে দেখা। তো এরকমভাবেও বলছে, আমি কিন্তু বেশ মাংসটাকে দেখাচ্ছি। দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছে মাংস, তারপরে হয়েছে একটা লাবড়া, একটা মানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, লাবড়াই বলে আই থিঙ্ক। তো এই দেখো চুরি করে কিন্তু খেয়ে নিল, কাপাট করে একটা মুখে ঢুকিয়ে দিল। আমি বললাম বোন এটা আমাদের বাড়ির পুরো মেনুটা জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো। সো গাইস এই ভিডিওটা পছন্দ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। সন্ধ্যাবেলা চা পাটি।